আমেরিকা ও ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেবো হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করলো ইরান। আরও জানিয়ে দেব ইরাকে গোপনে সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে একজনের ফাঁসি দিল ইরান। বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন। সোমবারের 11 মে এই সম্মেলনে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং তাদের ঘাঁটিগুলো মূলত এই অঞ্চলে সহিংসতা ও দাদাগিরির একটি চক্র তৈরি করছে। ইসমাইল বাঘাই ওয়াশিংটনের পক্ষ থেকে উত্থাপিত যুদ্ধবিরতির শর্তগুলোকে অযৌক্তিক বলে দাবি করেন। বিপরীতে ইরানের প্রস্তাবগুলোকে অন্তত দায়িত্বশীল ও উদার হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে যুদ্ধের অবসান ঘটানো, ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরোধ ও জলদস্যুতা বন্ধ করা এবং বিশ্বের বিভিন্ন ব্যাংককে অন্যায়ভাবে আটকে রাখা ইরানের সম্পদ মুক্তি দেওয়া। এছাড়া হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং লেবানন সহ সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাও তেহরানের শর্তের অন্তর্ভুক্ত। বর্তমানে হরমুজ প্রণালী ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধের কারণে পরিস্থিতি অন্তত উত্তেজনাপূর্ণ। এই পরিস্থিতিতে বাঘাই ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে বলেছেন তারা যেন হরমুজ প্রণালীতে কোনো যুদ্ধ জাহাজ না পাঠায়। তিনি দেশগুলোকে তাদের নিজস্ব স্বার্থ ক্ষুণ্ণকারী যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। ইরানের মতে এই যুদ্ধ কেবল অনৈতিক নয়, বরং সম্পূর্ণ অবৈধ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন শুরু করেছে। ইরান নিজেকে একটি দায়িত্বশীল আঞ্চলিক শক্তি হিসেবে দাবি করে। বাঘাই আরো বলেন, তার দেশ কোনো ধরনের দাদাগিরিতে বিশ্বাসী নয় এবং সব সময় এ ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে। ইউরোপকে মার্কিন ও ইসরায়েলি প্ররোচনায় পা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, বর্তমান সংকটে ইরানের প্রস্তাবটি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার সবচেয়ে যৌক্তিক পথ। হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করল ইরান। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। এখন থেকে এই জলপথ অতিক্রম করতে হলে জাহাজগুলোকে আগাম অনুমতি নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট হারে টোল বা ফি প্রদান করতে হবে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় 1/5 এই সরু পথ জলপথ দিয়ে প্রবাহিত হয়, যা এখন তেহরানের সরাসরি নিয়ন্ত্রণে চলে এলো। শিপিং লয়েটার্স স্ট্রিট জানায়, পার্সিয়ান গালফ ট্রেড অথরিটি পিজিএসএ একটি নতুন কাঠামো প্রবর্তন করেছে। এর আওতায় ট্রানজিট অনুমোদনের জন্য জাহাজগুলোকে ভেসেল ইনফরমেশন ডিসক্লিয়ারেশন নামক একটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে 400টিরও বেশি প্রশ্ন রয়েছে, যেখানে জাহাজের মালিকানা, বীমা, ক্রু বা নাবিকদের বিস্তারিত তথ্য এবং প্রস্তাবিত রুট সম্পর্কে নিখুঁত তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া জাহাজের বর্তমান ও পূর্বতম নাম, পরিচয় নম্বর, উপস্থিত স্থল ও গন্তব্য এবং কার্গো বিবরণ তেহরানকে জানাতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে, হরমুজ প্রণালীর উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিশেষ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। দেশটির সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে যারা ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে তাদের এই প্রণালী অতিক্রম করতে চরম সংকটে পড়তে হবে। ইতোমধ্যে ভারত ও পাকিস্তানের মতো দেশগুলো তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের পতাকাবাহী জাহাজগুলো নিরাপদ যাতায়াত নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের ক্ষেত্রে এই পথ ব্যবহারের অনুমতি মিলবে না বলে ইঙ্গিত দিয়েছে ইরান। এদিকে ইরানের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন জাহাজগুলোকে এই টোল না দেওয়ার জন্য সতর্ক করেছে। বাহরাইনের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র জাতির সঙ্গে একটি প্রস্তাব পাশেরও উদ্যোগ নিয়েছে, যদিও রাশিয়া সেই প্রস্তাবে ভোট দেওয়ার ইঙ্গিত দিয়েছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এই জলপথে সৃষ্ট অচলাবস্থা বর্তমানে বিশ্ববাজারে জ্বালানির দাম এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। সুপ্রিম লিডার মোস্তফা খামেনির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অঞ্চলে বিদেশি শক্তির হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং একটি শক্তিশালী ইরান গড়তে হবে। তারা হরমুজ প্রণালীর এই নিয়ন্ত্রণকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করবে।
ইরাকে গোপনে সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েল। ইরানের বিমান হামলা চালানোর জন্য ইরাকের মরুভূমি এলাকায় গোপন একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইসরায়েল। সূত্রের বরাতে এমন দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর কিছুদিন আগে যুক্তরাষ্ট্রকে জানিয়ে ওই ঘাঁটিটি তৈরি করে দখলদার দেশটি। তবে এ বিষয়ে ইরাক সরকারের কোনো অনুমোদন বা তারা জানতো কিনা তার নিশ্চয়ত নয়। গণমাধ্যমটি মার্চের শুরুতে এক রাখাল ওই এলাকায় সন্দেহজনক সামরিক তৎপরতা দেখে পাওয়ার পর বিষয়টি ইরাকি কর্তৃপক্ষকে জানায়। পরে তদন্তে ইরাকি সেনারা ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। ওই হামলায় এক ইরাকি সেনা নিহত হন। এ ঘটনায় বাগদাদ সরকার তীব্র নিন্দা জানায়। জয়েন্ট অপারেশন কমান্ডারের উপপ্রধান কায়েস আল মুহাম্মদ দাভি বলেন, এই বেপরোয়া অভিযান কোনো ধরনের সমন্বয় বা অনুমোদন ছাড়াই পরিচালিত হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, ঘাঁটিটি ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব হিসেবে ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল। তবে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি ডিফেন্স ফোর্স। গত 28 ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্য উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর জেরে ইরানের পাল্টা প্রতিক্রিয়া এবং হরমুজ প্রণালীতে অচলা ব্যবস্থা সৃষ্টি হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও এর নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে একজনের ফাঁসি দিল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার 11 মে দেশটির বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে। মিজান জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এরফান শাকুর জাদে। তিনি স্যাটেলাইট সংক্রান্ত কার্যক্রম যুক্ত একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে কাজ করতেন এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে গোপন বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করছিলেন। মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস ওয়াচ সোসাইটির দাবি, 29 বছর বয়সী এই মহাকাশ প্রকৌশল স্টাককে 2025 সালে গ্রেপ্তার করা হয় এবং জোরপূর্বক তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল।